ব্যয় করে তাহলে তার পুরো দিনটাই কিন্তু একটা শৃঙ্খলার মাধ্যমে কিন্তু সে অতিবাহিত করতে পারে, যেটা তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তার ডিসিপ্লিনের ক্ষেত্রেও কিন্তু বড় একটা সহায়। ম্যামের কথা শুনতে, ম্যাম কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে। যখন আমরা বাইরে খেলবো, খেলার পরে অবশ্যই আমরা টায়ার্ড হবো, টায়ার্ডে যখন বাসায় ফিরবো তখন কিন্তু আমাদের আর এক্সট্রা দুষ্টুমি করার সময় থাকবে না। আমরা যে ফেসবুক নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, বা একটা ছেলে ড্রাগ এডিকশনের দিকে যাবে বা আজে বাজে কোনো কাজ করবে, সেই সময় কিন্তু থাকবে না। এই ব্যাপারটা কষ্ট হয়ে গেল। এই ব্যাপারে সম্পূর্ণ এগ্রি, কারণ ম্যামের একটা কথার সাথে আমি একমত যে আমি এখন এডুকেশনাল প্রেশার কারণে যে খেলা নিয়মিত সুযোগ পাচ্ছি না, দেখা যাচ্ছে যে উইকে একটা খেলা অর্গানাইজ করা হচ্ছে, তো খুব এক্সাইটমেন্টটা কাজ করে যে ওই আজকে খেলা আছে, এতদিন পরে চান্স পেতেছি। ওই এক্সাইটমেন্টের কারণ দেখা যায় যে ওই মাসের যদি কোনো খারাপ চিন্তা বা নেগেটিভ কোনো প্ল্যানও থাকে, ওইগুলো আর সেভাবে প্রকাশ পায় না। আমি দেখা যাচ্ছে যে কোনো নেগেটিভ কারোর সাথে মিশতে পারতেছি না, বা কোনো ড্রাগ এডিক্টেড হতে পারছি না, বা কোনো নেগেটিভ কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারছি না। একটা খেলাধুলার পজিটিভ দিকে যেমন পজিটিভ রেজাল্ট পাচ্ছি, আবার নেগেটিভ থেকে দূরে থাকতেছি। ওর সাথে আমি একমত, কারণ এখন যেসব চ্যাটিং, ফেসবুক তারপর বেড়ে গেছে, ওগুলো থেকে একটু অ্যাডিকশন একটু কমবে। এছাড়াও তো ড্রাগস এসব আছে, নেশার জিনিসপত্র। ড্রাগসের মেইন লক্ষ্যটা হচ্ছে কিন্তু তোমাকে জাগিয়ে রাখা। তুমি যখন এই ফেসবুকিং বলো বা আদার্স যে সব কাজগুলো করতে তোমার রাত জাগতে হবে, তুমি জাগতে পারছো না, তখন তুমি ড্রাগস নেবে, বা ফ্রাস্ট্রেশন থেকে বা তুমি ড্রাগস নেবে। যখন তুমি খেলবে তোমার মাইন্ড একদম ফ্রেশ থাকবে, ফ্রাস্ট্রেশন কিন্তু জায়গা হবে না তোমার মাইন্ডে বসার, বা তোমার রাত জায়গার প্রয়োজন নেই। তখন তোমার মনে হয় সারাদিন খেলেছি, একটু রেস্ট, এটা আমি ঘুমাই। ব্যাপারটা কিন্তু এরকমই। খেলাধুলার আরেকটা ইম্পর্টেন্ট দিক দেখাই তোমাদেরকে। আজকাল যেটা হয় যে আমরা অনেক বেশি ফাস্ট ফুড খাই, অনেক বেশি জাঙ্ক ফুড খাচ্ছি, ফ্যাট হয়ে যাচ্ছি। কিন্তু যদি আমরা খেলাধুলা করি তাহলে যেটা হবে যে আমাদের শরীরে যে এক্সট্রা যে ক্যালোরি গুলো থাকবে সেগুলো বার্ন হয়ে যায়, আমরা কিন্তু ফিট থাকতে পারি। আর যেটা সবসময় বলে যাচ্ছি, পুরো সময়টা ধরে বলছি যে যদি আমাদের মাইন্ড ফিট থাকে, আমাদের ফিজিক্যালি আমরা যদি ফিট থাকি, আমাদের মাইন্ড ফিট থাকবে। আমাদের মাইন্ড ফিট থাকলে আমরা যে কোনো ক্ষেত্রে, সেটা লেখাপড়া বলো বা চাকরির ক্ষেত্রে বলো বা আদার্স যে কোনো কাজ বলো, তুমি প্রপারলি কনসেন্ট্রেট করতে পারবে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে যে তোমার ডিসিপ্লিন। খেলাধুলা কিন্তু ডিসিপ্লিন শেখায়। যেটা প্রথমে বলেছিলাম যে সোশ্যাল লাইফে যদি আমরা থাকতে চাই, সোশ্যাল বিং হিসেবে আমাদের ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, সেটা শেখায় আমাদেরকে খেলাধুলা। রাইট। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, স্পোর্টস বা খেলাধুলা আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং সময় পেলে ফেসবুকিং না করে একটু খেলার চেষ্টা করো, দেখবে তোমার লাইফ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। এ পর্যন্ত ছোট ছোট ব্রেক, সঙ্গে থেকে